তোমরা যারা যারা কিন্তু যে বাংলা বাড়ির জন্য মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, তাদের কিছু কোশ্চেন রয়েছে অনেকের। সবথেকে বেশি যে কোশ্চেনটা মানুষ করেছে সেগুলো হলো যে লিস্ট কীভাবে ডাউনলোড করব, তারপরে ভেরিফিকেশনটা কীভাবে হবে, ফোনে কি জিজ্ঞাসা করবে, ফোন না এলে কী করব, এবার এখন কি আবেদন করা যাবে, অথবা আমাদের টাকাটা কবে দেবে। এই সব কোশ্চেন কিন্তু অনেকে করেছে। দেখুন, সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, এবং যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের সম্পূর্ণ বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো। সেক্ষেত্রে আর কিন্তু আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই। তবে সম্পূর্ণ বিষয়টা সঠিকভাবে জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ যদি ভিডিওর মাঝে আপনি ছেড়ে যান, সেক্ষেত্রে অনেক কোশ্চেনের উত্তর পাবেন, অর্ধেক বুঝতে পারবেন, অর্ধেক বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের জানিয়ে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এবার যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের কিন্তু একটা লিস্ট কিন্তু জারি করা হয়েছে, যেটা কিন্তু আপনাদের আগের ভিডিও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সেই লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আগের ভিডিও দেখিয়ে দিয়েছি, অথবা সেই লিস্টের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনি ডাউনলোড করে দেখতে পারেন। যে যারা যারা মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার সেখানে যে আমি যে লিস্টটা দেখিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ লিস্ট রয়েছে, যে টোটাল কতজন ফোন করেছিল, কি কথা হয়েছিল, সম্পূর্ণ ডিটেলস সেখানে লেখা রয়েছে। তারপর কি হবে, তারপর কিন্তু সেখান থেকে যে প্রতিটা ব্লক এবং পঞ্চায়েত অনুযায়ী নাম কিন্তু ভাগ করে দেওয়া হবে। ভাগ করে ইতিমধ্যে কিন্তু ব্লক এবং পঞ্চায়েতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথমে লিস্ট কিন্তু জারি হয়ে গেছে, যে সম্পূর্ণ লিস্টটা। তারপরে সেই লিস্ট থেকে প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে আলাদা আলাদা নামের কিন্তু লিস্ট কিন্তু করে প্রতিটা ব্লকে এবং পঞ্চায়েতে কিন্তু নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে, তাহলে সম্পূর্ণ লিস্ট যেহেতু আপনি দিলেন, তো সেক্ষেত্রে প্রতিটা ব্লক বা পঞ্চায়েতের লিস্টটা দিয়ে দিলে তো খুব সুন্দর হয়। সেক্ষেত্রে আমাকে এত নামের মধ্যে আমার নামটা খুঁজতে হবে না, এই পঞ্চায়েতের মধ্যে আমি নামটা খুঁজে নেব। দেখুন, সেই যে লিস্টটা বর্তমানে পাঠিয়েছে প্রতিটা পঞ্চায়েত বা ব্লকে, সেটা লিস্ট নয়, সেটা হচ্ছে একটা এক্সেল শিট কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, অর্থাৎ সেখানে কিন্তু টাইপিং করা যাবে। এবার সেখানে কী জন্য পাঠিয়েছে এটা, তো আপনার যে বাংলা বাড়ির জন্য মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, এবার সেখানে আপনার নামটা রয়েছে, কিন্তু সেখানে যে অনেকের ভিলেজের নামটা কিন্তু নেই, সেই জন্য আপনার নাম্বার কিন্তু কল করা হচ্ছে। ঠিক আছে, প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু লিস্টটা পাঠানো হয়েছে। এবার সেই লিস্ট ধরে ধরে সবার নাম্বার কিন্তু কল করা হচ্ছে এবং অ্যাড্রেস জানতে যাওয়া হয়েছে। এবার এটা অনেকে কোশ্চেন করেছিল যে কী ফোন করে কী জিজ্ঞাসা করবে। আপনাকে ফোন করে কিন্তু প্রথমে আপনার নামটা জিজ্ঞাসা করবে, যে আপনি কি অমুক, তারপরে আপনার অ্যাড্রেসটা বলুন। তারপর কিন্তু আপনার অ্যাড্রেসটা নেবে, অ্যাড্রেসটা নিয়ে কিন্তু সেই যে নামের পাশে অ্যাড্রেসের জায়গা ফাঁকা ছিল, তারা কিন্তু সেই অ্যাড্রেসটা সেখানে টাইপিং করে নেবে। ঠিক আছে, একটা এক্সেল শিট যে পাঠিয়েছে প্রতিটা ব্লকে এবং পঞ্চায়েতে, সেই এক্সেল শিটে কিন্তু সেই অ্যাড্রেসটা আপনার নামের পাশে অ্যাড্রেসটা বসিয়ে দেবে। বসিয়ে সবার কিন্তু এইভাবে সেম একইভাবে কিন্তু এইভাবে অ্যাড্রেস কিন্তু বসিয়ে এই যে শিটটা, ঠিক আছে, এক্সেল শিটটা, এটা কিন্তু আবার উপর মহলে পাঠিয়ে দেবে। কত তারিখের মধ্যে, 9/1/2026 মধ্যে কিন্তু এটা পাঠাতে হবে তাদেরকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কী হবে, এবার তারা কিন্তু টাইপিং করে লিস্টটা পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর আচ্ছা, তারপরে কিন্তু আবার ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সঙ্গে বাড়ির ভেরিফিকেশান হবে। অর্থাৎ বাড়িতে কিন্তু যে ভেরিফিকেশান করতে আসবে, যে আপনার সত্যিকারে মাটির বাড়ি রয়েছে কি না, এইসব ভেরিফিকেশান করতে আসবে। তারপরে হবে আধার ভেরিফিকেশান। তারপর কিন্তু আধার ভেরিফিকেশান হবে, যে আপনারা জানেন যে ইউডিন ভেরিফিকেশান, সেটা কিন্তু তাদেরকে করা হবে। যে আধার ভেরিফিকেশান তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে একটি কিন্তু লিস্ট জারি হবে, যাকে বলে খসড়া লিস্ট। খসড়া লিস্ট কিন্তু জারি হবে তাদের। খসড়া লিস্ট জারি হয়ে যাওয়ার পর তারপরে সেই লিস্টে নাম থেকে থাকলে তারপর পুনরায় কিন্তু সুপার চেকিং হবে। সুপার চেকিং হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্ট তাদের জারি হবে। ঠিক আছে, যারা যারা কিন্তু বাড়ির জন্য মুখ্যমন্ত্রী কল করেছিল তাদের একটি ফাইনাল লিস্ট কিন্তু জারি হবে। তারপরে সেটা হয়ে যাওয়ার পর সেই লিস্টে যাদের নাম থেকে থাকবে তাদের কিন্তু এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, তারপর এসএমএস পাঠানোর পর তারপর কিছুদিনের মধ্যে তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি মুখ্যমন্ত্রী যে বলেছিল যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে, তাহলে সেই টাকা কবে পাবো আমরা? কারণ এগুলো ভেরিফিকেশন হতে তো অনেক সময় লাগবে। দেখুন, এখানে অনেকের ডাউট থাকতে পারে। দেখুন, যে বাংলা বাড়ির হচ্ছে প্রথম 16 লক্ষ যে উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল, তারপর 50,000 অ্যাড করা হয়েছে যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের, এবং যাদের কিন্তু বাড়িঘর যে ভেঙে গিয়েছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, তাদের কিন্তু অ্যাড করে 50,000কে অ্যাড করা হয়েছে। এবার আমার যেটা মনে হচ্ছে যে প্রথম কিন্তু টাকাটা এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তো প্রথম কিন্তু এই 16 লক্ষ মানুষকে টাকা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে যে 50,000 বাকি থাকলো,
যাদের কিন্তু এই যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল এবং যাদের কিন্তু শেষে বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের নাম যে অ্যাড করা হয়েছে 50,000 মানুষকে, এবার এদের তো ভেরিফিকেশন করতে সময় লাগবে, কারণ 16 লক্ষ মানুষের ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, যে আধার ভেরিফিকেশন হয়ে গেছে, যে বাড়ি ভেরিফিকেশন হয়ে গেছে, খসড়া লিস্ট জারি হয়ে গেছে, ফাইনাল লিস্ট ইতিমধ্যে বহু জেলায় জারি হয়ে গেছে, তাদের কাজ কিন্তু কমপ্লিট। কিন্তু যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন এদের এখনও পর্যন্ত সবেমাত্র বিডিও অফিস থেকে কল করা হচ্ছে, কল করে অ্যাড্রেসটা নেওয়া হচ্ছে, এরপর বাড়ি ভেরিফিকেশন হবে, আধার ভেরিফিকেশন হবে, খসড়া লিস্ট পাবলিশ হবে, ফাইনাল লিস্ট পাবলিশ হবে, এইসব অনেক কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রথম কিন্তু এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে 16 লক্ষ মানুষকে টাকা কিন্তু ছেড়ে দেবে এবং এই 50,000 মানুষের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু টাকা ছাড়বে। তো সেটা হতে পারে আর 1 মাসের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে, তারপর কিন্তু 1 মাস পর তাদের কিন্তু টাকা ছাড়তে পারে। এরকম আমার যেটা মনে হচ্ছে এরকম হবে, না হলে এত কম সময়ের মধ্যে এত কিছু ভেরিফিকেশান করা সম্ভব নয়। আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার কিন্তু যাদের যে কল করা হচ্ছে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যাদের কল করা হচ্ছে, ঠিক আছে, যাদের কিন্তু বাংলা বাড়ির জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, যাদের লিস্ট কিন্তু প্রতিটা ব্লকে পাঠানো হয়েছে বা পঞ্চায়েতে পাঠানো হয়েছে, তাদের নাম ধরে ধরে কল করা হচ্ছে। এবার অনেকের কিন্তু কল আসছে না, অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছি কিন্তু এখনও পর্যন্ত বিডিও অফিস থেকে আমাকে কল করছে না, যে অ্যাড্রেস জানার জন্য বা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কল করছে না। দেখুন, সরাসরি যে মুখ্যমন্ত্রীকে আপনি কল করেছিলেন, ঠিক আছে, এরকম কিন্তু অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু কল করেছিল। এবার সবাইকে কি বাড়ি দেবে এরকম কিন্তু নয়, কারণ একটু ভেবে দেখুন যে টোটাল 50,000 জনকে নেওয়া হবে। তো সেক্ষেত্রে কল করেছিল কয়েক লাখ মানুষ কল করেছিল, সেক্ষেত্রে সবার নামটা ঢুকবে কিভাবে? আবার এই 50,000-এর মধ্যে যারা কল করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীকে তাদের নাম এবং সঙ্গে আবার যাদের বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের নামও অ্যাড করা হবে। সেক্ষেত্রে সবার নাম কিন্তু অ্যাড করা সম্ভব নয়। কিছু মানুষকে এবারে দেওয়া হবে এবং বাদবাকি মানুষকে এর পরের বারে আবার যখন বাড়ি দেবে আবার তার পরের বার আবার অ্যাড করা হবে। এবার বিডিও অফিস থেকে যদি বা পঞ্চায়েত অফিস থেকে আপনাকে যদি অ্যাড্রেস জানার জন্য কল আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এবারে আপনাকে দেওয়া হবে। কিন্তু যদি কল যদি না আসে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিন্তু এবারে বাড়ি আপনি পাবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতে পারলেন যে কল না এলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু এবারে যে বাড়িটা পাবে না, ঠিক আছে। এবার অনেকে কোশ্চেন আছে যে বর্তমানে কি আমি নতুনভাবে আবেদন করতে পারবো? না, নতুনভাবে এখন আবেদন আর হবে না, এর পরের বারে আপনি আবেদন করতে পারবেন। এখন কিন্তু লিস্ট জারি হয়ে গেছে, মানে এখন নতুন আবেদন করে কোনো লাভ নেই, পরের বার ট্রাই করতে পারেন। পরের বার যখন আবার বাড়ি ছাড়া হবে তখন আপনি কল করতে পারেন। ওকে, আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনাদের প্রোভাইড করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেছেন আমি আশা করব। এবার এটা নিয়ে যদি আরও কোনো রকম কোশ্চেন থেকে থাকে, এই যে যারা কিন্তু কল করেছিল তাদের আরও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।